রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা সরকারি প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৫ বছর করে মোট ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই ঘটনায় তার ভাগ্নি টিউলিপ সিদ্দিকী পেয়েছেন ২ বছর করে মোট ৪ বছরের কারাদণ্ড। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে ১ যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। সোমবার ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক রবিউল আলম দুর্নীতি দমন কমিশনের করা দুটি পৃথক মামলায় এই রায় ঘোষণা করেন। রায়ে আদালত বলেন, টিউলিপ সিদ্দিক তার মা, ভাই ও বোনের নামে প্লট বরাদ্দ পেতে অনৈতিক প্রভাব খাটিয়েছেন এবং এ কাজে সহায়তা করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আদালতের মতে, টিউলিপ বিদেশে অবস্থানকালে বারবার শেখ হাসিনা ও তার একান্ত সচিব মোহাম্মদ সালাউদ্দিনকে ফোন করে প্লট বরাদ্দ দেওয়ার জন্য চাপ দেন। দেশে এসেও তিনি সরাসরি সাক্ষাৎ করে একই দাবি জানান। ক্ষমতার অপব্যবহার এবং অনিয়মের অভিযোগে গত বছরের ১৩ জানুয়ারি দুদকের সহকারী পরিচালক এস.এম. রাশেদুল হাসান ও আফনান জান্নাতকে পৃথক দুটি মামলা করেন। দুটি মামলাতে শেখ হাসিনা ও টিউলিপ সহ ১৬ জনকে আসামি করা হয়। তদন্ত শেষে ২ মামলায় মোট ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। একটি মামলায় ২৮ জন এবং অন্যটিতে ৩১ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন, যা অভিযোগ প্রমাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আদালত রায়ে উল্লেখ করেন, প্লট পাওয়ার যোগ্য না হয়েও অনৈতিকভাবে সরকারি সম্পদ বরাদ্দে প্ররোচিত করায় টিউলিপ সিদ্দিক দণ্ডবিধির ১০৯ ধারায় দোষী সাব্যস্ত হয়েছেন। এই প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনার পাশাপাশি রেদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিকের ৭ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া রাজক, গণপূর্ত মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা এবং সাবেক গণপূর্ত মন্ত্রীও দণ্ডিত হয়েছেন। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।